আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা কথা বলি, টেকনোলজি যে কত দূর এগিয়েছে সেটা আমরা অনেক সময় কল্পনাই করতে পারি না। এআই নিয়ে তো আমরা সবাই কম বেশি শুনেছি, কিন্তু এখন মজার ব্যাপার হলো মার্ক জুকারবার্গের ফেসবুকের মাধ্যমে কিন্তু এখন এআই ইউজ করা যাচ্ছে। আপনি চাইলে সাথে সাথে টেক্সট থেকে ইমেজ বানাতে পারবেন, যে কোনো ছবির এডিট করতে পারবেন, ভিডিওর জন্য স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন, আরো যে কোনো মুহূর্তে তাকে প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে উত্তরও পেয়ে যাবেন। আজকের ভিডিওতে পুরো প্রক্রিয়াটা একবারে ক্লিয়ার করে দেখাবো, কিভাবে করবেন, কোথা থেকে শুরু করবেন, সবকিছু স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি মনে হয় এটা আপনার কাজে লাগলো বা নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা সেই প্রসেসটাই দেখি। ওকে, মেটা এআই ইউজ করতে হলে আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোমে গিয়ে আমরা লিখে সার্চ করব মেটা এআই। মেটা এআই লিখার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর মেটা এআই এর মূল ইন্টারফেসটি এখানে শো করবে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন। আমরা যদি মেটা এআই ইউজ করতে চাই তাহলে আমাদের প্রথমে লগ ইন করতে হবে। তো আমরা এখানে লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পর এখানে ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন, ইনস্টাগ্রাম দিয়েও লগ ইন করতে পারবেন এবং জিমেল দিয়েও লগ ইন করতে পারবেন। তো আমি জিমেল দিয়ে লগ ইন করছি। এখানে এসে আমরা আমাদের যে জিমেল দিয়ে লগ ইন করতে চাচ্ছি সেই জিমেলটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমরা আমাদের জন্ম তারিখটা দিয়ে দিব। দিয়ে আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিব। আমরা যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছি সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে আমরা নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের যে মেটা এর যে মূল ইন্টারফেসটি সেটা এখানে শো করবে এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। আমরা যদি ইমেজে ক্লিক করি এখানে দুটো অপশন আসবে, একটি হচ্ছে ইমেজ এবং একটি হচ্ছে ভিডিও। আমরা যদি ভিডিও তৈরি করতে চাই তাহলে আমরা ভিডিওতে ক্লিক করব এবং ইমেজ তৈরি করতে গেলে আমরা ইমেজে ক্লিক করব। এবং এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, আমরা কোন রেশিওতে ভিডিওটা তৈরি করব। যদি আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি তাহলে ল্যান্ডস্কেপে করব এবং যদি টিকটকের জন্য বা ফেসবুক রিলসের জন্য করি তাহলে আমরা পোর্ট্রেটে করব। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিওটা তৈরি করব সেই ক্ষেত্রে আমরা 60.9 রেখে আমরা ভিডিওটা তৈরি করব। ওকে, আমরা এখন একটি ইমেজ তৈরি করব। ইমেজ তৈরি করতে হলে প্রথমে আমরা ইমেজটা সিলেকশন করে দিব এবং ইমেজটা সিলেকশন করে দিয়ে আমরা 60.9 রেখে আমরা একটি প্রম্পট লিখে দিব। ওকে, এখানে এসে আমরা একটি প্রম্পট লিখব। প্রম্পটটি হচ্ছে, রাতের শহর, বৃষ্টি ভেজা রাস্তায় এক তরুণ ছাতা হাতে দাঁড়িয়ে আছে, সিনেমাটিক লাইটিং। আমি শুধু জাস্ট এই প্রম্পটটি লিখে দিয়ে এখানে সেন্ডে ক্লিক করছি। সেন্ডে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর সে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ইমেজটি আমি চেয়েছিলাম সেই ইমেজটি কিন্তু সে আমাকে এখানে একুরেটভাবে দিয়ে দিবে। হ্যাঁ, সে কিন্তু আমাদেরকে এই ইমেজটি জেনারেট করে দিয়েছে। আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটা কিন্তু সে আমাকে এখানে জেনারেট করে দিয়েছে এবং ছবির যে ডিটেলগুলা সেইগুলা কিন্তু 100% রিয়েলিস্টিক। ওকে, আর এখান থেকে আপনাদের যে ইমেজটি ভালো লাগবে সেই ইমেজটি কিন্তু আপনারা ডাউনলোড আইকনে ক্লিক করে আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আমরা আরেকটি প্রম্পট দিয়ে দেখি সে আমাদেরকে কিরকম ইমেজ তৈরি করে দিতে পারে। আমি প্রম্পটে লিখছি, তুমি আমাকে এই ছবিটার মাধ্যমে পাশে একটি সুন্দর হিজাব পরা মেয়ে দাঁড় করিয়ে দাও। এটা লিখে আমি সিম্পলি এখানে সেন্ডে ক্লিক করে দিব। দেখি সে আমাদেরকে কীরকম ইমেজ তৈরি করে দেয়। ওকে, সে কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে একদম আলট্রা রিয়েলিস্টিকভাবে আমাদেরকে ইমেজটা জেনারেট করে দিয়েছে। আপনি একটু লক্ষ্য করে দেখুন আপনার যে ন্যাচারাল যে শ্যাডো এবং শরীরে যে ভাবভঙ্গি সেইটা কিন্তু একদম বজায় রেখেছে এবং একদম রিয়েলিস্টিকভাবে সে কিন্তু আমাদের সামনে এটাকে প্রেজেন্টেশন করেছে। ওকে, আপনারা যদি প্রম্পটটা ভালো করে লিখতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইমেজের কোয়ালিটি অনেক সুন্দর হবে এবং আপনারা যেটা চাইবেন আপনারা কিন্তু তারতে দ্বিগুণ ভালো রেজাল্ট পাবেন। ওকে, আমরা আরেকটি প্রম্পট এখানে দিয়ে দেখি সে আমাদেরকে কীরকম ইমেজ তৈরি করে দিতে পারে। আমি প্রম্পটে লিখছি, বাংলাদেশের গ্রাম, সবুজ ধানের ক্ষেত, মাছ দিয়ে বয়ে যাওয়া ছোট নদী, সকালে হালকা কুয়াশা, সোনালি আলো, জলের উপর সুন্দর রিফ্লেকশন, আলট্রা রিয়েলিস্টিক 8K সিনেমাটিক শট। আমি এই প্রম্পটটা লিখে সেন্ডে ক্লিক করব এবং দেখি সে আমাদেরকে কীরকম ইমেজ জেনারেট করে দেয়। ওকে, সে কিন্তু আমাদেরকে এখন একটি গ্রামীণ পরিবেশের একটি ছবি তৈরি করে দিয়েছে একদম রিয়েলিস্টিকভাবে। আমরা যদি প্রত্যেকটা ছবি দেখি তাহলে একদম রিয়েলিস্টিকভাবে সে কিন্তু আমাদেরকে ইমেজগুলো জেনারেট করে দিয়েছে। আর যে ছবিগুলো আপনাদের ভালো লাগবে সেগুলো আপনারা সিম্পলি ছবির কর্নারে ডাউনলোড অপশন থেকে আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আমরা আরেকটি প্রম্পট দিয়ে দেখি সে আমাদেরকে কীরকম ইমেজ জেনারেট করে দিতে পারে। আমি প্রম্পটে লিখছি,
বাংলাদেশের গ্রামীণ সকাল। স্কুল ব্যাগ নিয়ে কাঁচা রাস্তায় হাঁটছে একটি ছেলে, পাশেই গরু, গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো, ডকুমেন্টারি স্টাইল, রিয়েলিস্টিক ছবি। আমি এটা লিখে সেন্ডে ক্লিক করব, দেখি সে আমাকে কি ইমেজ জেনারেট করে দেয়। অনেক সুন্দর করে কিন্তু আমাদেরকে ইমেজটা জেনারেট করে দিয়েছে। আমি যেমনটা চেয়েছিলাম, যে ডকুমেন্টারি স্টাইলে বলেছিলাম, সে কিন্তু আমাকে ডকুমেন্টারি স্টাইলেই সেটা তৈরি করে দিয়েছে। একদম হুবহু আমি প্রম্পট যেরকম ভাবে দিয়েছি সেরকম ভাবে দিয়েছে। আপনারা যদি ইমেজ ভালোভাবে ক্রিয়েট করতে চান, আপনারা অবশ্যই প্রম্পটটা ভালো করে লিখবেন। আপনারা যদি প্রম্পট ভালো করে লিখতে পারেন, তাহলে আপনাদের ইমেজের আউটপুট কিন্তু অনেকটাই রিয়েলিস্টিক মনে হবে। এখন যদি আমি এই ইমেজটাকে অ্যানিমেট করতে চাই, তাহলে কিন্তু সিম্পলি এখানে আমরা নিচে যে লেখা অ্যানিমেট, সেখানে ক্লিক করে কিন্তু আমরা অ্যানিমেট করতে পারি ইমেজটাকে। ওকে, আমরা ইমেজটাকে অ্যানিমেট করার জন্য এখানে ক্লিক করে অ্যানিমেটে ক্লিক করে আমরা কিছুক্ষণ ওয়েট করব, এবং সেখানে আমরা দেখতে পারবো প্রিভিউটা, যে ইমেজটা অ্যানিমেট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটা এবং গরুটা একই স্টাইলে হাঁটছে, মানে ইমেজটা এক কথায় অ্যানিমেট হচ্ছে। আমরা যদি ইমেজগুলোকে অ্যানিমেট করতে চাই, সিম্পলি ইমেজ থেকে আমরা এটাকে অ্যানিমেট করতে পারবো। ওকে, আমরা আরেকটি ইমেজকে অ্যানিমেট করি। আমি প্রম্পটে বলে দিচ্ছি, তুমি আমার এই ছবিটাকে একটি ড্রোন শট নিয়ে দাও, যেটা একদম রিয়েলিস্টিক দেখাবে। আমি আমার এই ছবিটাকে একটি ড্রোন শটে তৈরি করতে চাচ্ছি, সেই প্রম্পটে আমি এখানে লিখে দিচ্ছি, লিখে এখানে সেন্ডে ক্লিক করব। একদম পারফেক্ট, সে কিন্তু আমাদেরকে পারফেক্টলি একটি ড্রোন শট কিন্তু আমাদেরকে এখানে ক্রিয়েট করে দিয়েছে। আপনারাও কিন্তু চাইলে এরকমভাবে আপনারা ছোট ছোট প্রম্পট দিয়ে আপনারা আপনাদের ইমেজকে বিভিন্নভাবে রূপান্তরিত করতে পারবেন। আপনারা যে কোনো স্টাইলে বা যে কোনো পোজে আপনারা ছবি এখান থেকে জেনারেট করতে পারবেন। এই হচ্ছে মূলত প্রসেস। আমি আপনাদেরকে যে উপায়ে দেখিয়েছি, আপনারা ঠিক সে উপায়ে যে কোনো ইমেজকে খুব সহজে জেনারেট করতে পারবেন। আর আপনাদের মেসেঞ্জারে একটি নতুন অপশন অ্যাড হয়েছে, অবশ্যই খেয়াল করে থাকবেন। সেটা হচ্ছে মেটা এআই এর একটি লোগো আপনাদের মেসেঞ্জারে কিন্তু নিচে অ্যাড হয়ে গিয়েছে। এখানে কিন্তু আপনারা ক্লিক করে তাদের সাথে কানেক্টেড হয়ে আপনি এখান থেকে সিম্পলি তাদেরকে প্রম্পট দিবেন, এবং সে প্রম্পট অনুযায়ী সে এখান থেকে কাজ করে নেবে। ওকে, আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে বা আপনারা কিছু শিখতে পেরেছেন, তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।